আসসালামু আলাইকুম। আমি এমডি ইউনুস আলী আছি আপনাদের মাঝে সবসময়। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রকল্পের নাম ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ের ফার্স্ট স্টেপের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপে কাজ চলছে আবদুল্লাপুর থেকে আশুলিয়া পঞ্চদ এবং তৃতীয় ধাপে কাজ চলছে আবদুল্লাপুর থেকে এয়ারপোর্টের। এই 3 স্টেপে কাজ চলমান রয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মানুষজন এবং সহজ যাতায়াত সহ অর্থনীতি এগিয়ে যাবে বলে আশা করি। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ের নির্মাণ কারণ হচ্ছে ঢাকা শহরের উত্তরা অঞ্চল তথ্য সাভার আশুলিয়া নবীনগর ইপিজেড সংকল্প শিল্প এলাকা যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 20টি এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 5 থেকে 6টি জেলার মানুষেরা আশুলিয়া নবীনগর বাইপাস হয়ে সহজে এবং দূরত্বের সাথে ঢাকা প্রবেশ করতে পারবে। সব মিলিয়ে প্রায় 30টি জেলার আনুমানিক 4 কোটি মানুষ এই প্রকল্প বাস্তবায়নে লাভবান হবে। ঢাকা আশুলিয়ার এলিভেট এক্সপ্রেসওয়ের অর্থনৈতিক প্রভাব। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার আশুলিয়া নবীনগর ও ইপিজেড সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা করবে, যা উক্ত এলাকার শিল্প বিকাশের আরও সহায়ক হবে। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ের প্রকল্প নির্মাণাধীন ঢাকা এলিভেট এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ হবে, ফলে সাভার ইপিজেড সংলগ্ন শিল্প অঞ্চল ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে সরাসরি সংযোগ হবে। এতে রপ্তানিযোগ্য পণ্য পরিবহন উল্লেখযোগ্য পরিমাপ দূরত্বর হবে। উন্নত দূরত্বর যোগাযোগ ব্যবস্থা সাভার শিল্প অঞ্চলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, ফলে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় জনগণের সামাজিক অবস্থা প্রভূত উন্নয়ন সাধিত হবে। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ের প্রকল্পটি সাভার ইপিজেড হয়ে আশুলিয়া বাইপাস হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেট এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সাথে সংযোগ হবে। প্রস্তাব প্রকল্পটি এলিভেট 24 কিলোমিটার, র্যাম 10.834 কিলোমিটার, অ্যাড গার্ডার রোড রিকশন 2 লেন প্লাস 2 লাইন, সার্ভিস রোড 14.28 কিলোমিটার, নবীনগর ফ্লাইওভার 1.951 কিলোমিটার, সেতু 2.72 কিলোমিটার, ড্রেনেজ এবং ডাক্ট 18 কিলোমিটার। অগ্রগ্রহণের প্রস্তাবিত জমির পরিমাপ 0.24 কিলোমিটার। প্রকল্পের অবস্থান ঢাকা ও গাজীপুর জেলা। আপনারা অনেক তথ্য পেলেন এবং কাজের অগ্রগতি কতটুকু হয়েছে তা দেখলেন এবং আমরা ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসওয়ের আবদুল্লাপুর টু এয়ারপোর্টের সাইডের কতটুকু কাজের অগ্রগতি হয়েছে তা আপনাদের মাঝে আবার তুলে ধরার চেষ্টা করব। আপনারা আশুলিয়া এবং আবদুল্লাপুরের কতটুকু কাজের অগ্রগতি হয়েছে তা দেখলেন ভিডিওর মাধ্যমে এবং আমরা আবদুল্লাপুর থেকে এয়ারপোর্টে কতটুকু কাজের অগ্রগতি হয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখুন মনোযোগ সহকারে। দ্রুত গতিতে কাজ চলমান রয়েছে। এগুলো প্রকল্প সম্পূর্ণ শেষ হয়ে গেলে দেশের মানুষ যাতায়াত একদিকে সহজ হবে, আরেকদিকে অর্থনৈতিকও স্ট্রং হয়ে দাঁড়াবে বলে আশা করি। দেশে একের পর এক প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা শহরটাকে কেমনে যানজট নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে সরকার একাধিক প্রকল্পগুলো হাতে নিয়েছে। এগুলো প্রকল্পগুলো সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে ঢাকার জনগণ সহ ঢাকার আশেপাশের জেলাগুলোর মানুষ যে কোনো কাজে খুব সহজ হয়ে পারবে। আমরা আবদুল্লাপুর
টু এয়ারপোর্ট, এই পয়েন্টে আমরা আপনাদের মাঝে কাজের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি এবং ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে এবং এগুলো কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে দেশের জনগণগুলা অনেকটা এগিয়ে যাবে এবং বাংলাদেশ স্মার্ট সিটি হিসাবে রূপান্তরিত পাবে বলে মনে করি। দেশের বিভিন্ন জেলা সহ বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন রকমের প্রকল্পগুলো আজ বাস্তবায়ন হচ্ছে। এগুলো প্রকল্পগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেলে দেশের অর্থনীতি এবং যাতায়াত ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে উঠবে বলে আশা করি। আর আমার ভয় কোনো ভুলভ্রান্তি কথা বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের ছোটো ভাই একটু ভুল করে সবসময়, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারে সেই থাকবে।